আপনি সত্যজিৎ রায় স্যারের সাথে কাজ করেছেন? সত্যজিতের ছবি তুলেছিলাম এইটা 85 সালের 19শে জানুয়ারি। তারপর আরও অনেকের, মৃণাল সেন, প্রভাত কুমার মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রত্যেকের পোর্ট্রেট আমি একাধিকবার করেছি। সত্যজিতের একটা ঘটনা আমি বলি, এটা অনেক দিন এই ঘটনা আমার বলা হয় নাই। সত্যজিৎ রায়ের বাসায় আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলাম। আমরা মানে কবি শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবু হাসান শাহরিয়ার এবং আরও অনেকে ছিলেন, কবি রুবি রহমান, সঙ্গে আমিও ছিলাম। আমরা মোট 9 জন বলা ছিল। শক্তি চট্টোপাধ্যায় আমাদের নিয়ে গিয়েছিলেন। সত্যজিৎ রায়ের যে বাড়িটা, বিরাট বাড়ি, সেই পুরনো বাড়ি, বিশপ লেফ্রয় স্ট্রিটের, কলকাতায়। আমরা সেই সিঁড়ি দিয়ে দোতলায় যখন উঠলাম, বেল বাজাতেই প্রায় 7 ফুট লম্বা সত্যজিৎ রায়, আমি এইরকম করে দেখলাম, বিস্মিত আমি, বিস্ময়। উনি আমাদের দেখে দরজা ধরে দাঁড়িয়ে বললেন যে, উনি খুব বিস্মিত এবং দেখলাম যে বিরক্ত মুখটা। বললেন যে, আপনারা এত মানুষ, আমি বসতে দিব কোথায়? আমরা খুব রাগ হয়ে গেলাম ভিতরে ভিতরে, যে আমরা তো বলেই আসছিলাম যে 9 জন আসবো। এই কথা শুনে কবি শক্তি চট্টোপাধ্যায়, রকচটা মানুষ, তিনি সত্যজিতের খুবই ক্লোজ, কিন্তু উনি গটগট করে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলেন। আমরা ভাবলাম যে না, আমরা ভিতরে ঢুকবো। আমরা ভিতরে অনুপ্রবেশ করলাম, প্রবেশের মতো না। সত্যজিৎ রায়ও কেমন যেন, তিনি গিয়ে একটা সোফার মধ্যে বসলেন, যেটা ইজি চেয়ারের মতো, সামনে অনেক রং টং, তুলি, তারপর অয়েল কালার, আবার একটা লিনসির তেল। বুঝলাম যে উনি মাঝে মাঝে ছবি আঁকেন। আর তার সমস্ত পদক, সারা বিশ্বের পাওয়া যে পদকগুলো, সেগুলি তার পেছন দিকে বই। ওই যে বৈঠকখানা যেটা দেখা যায় ছবিতে, উনি কোনো কথা বলেন না। আমরা কিন্তু সত্যজিতের কথা শোনার জন্যই আমরা গিয়েছিলাম, আমরা শুধু ছবি তুলতে না। সত্যজিৎ কোনো কথা বলেন না, গম্ভীর। কবি শামসুর রহমান পাশেই বসা। উনি বললেন যে, আমি শামসুর রহমান কবিতা লিখি। কারণ কেউ না কেউ কথা শুরু করতে হবে তো। সত্যজিৎ রায় তখন বললেন যে, হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। আল মাহমুদ বললেন যে, আমি আল মাহমুদ, আমিও কবিতা লিখি, আলোচনা শুরু করার জন্য। সত্যজিৎ বললেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি। তখন নির্মলেন্দু গুণ একটু দূরে ছিলেন, সত্যজিৎ রায়ের ঠিক উল্টো দিকে, অনেক বড় রুমটা। তখন বললেন যে, শুনেছেন মানে আপনি কি ওনাদের বই পড়েন নাই? দুই বাংলায় এত তাদের জনপ্রিয়তা, এবং বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি শামসুর রহমান, আল মাহমুদ। বলে না, বই তো আসে না, বই পেলে আমি পড়ি। অর্থাৎ বুঝাই গেল যে সত্যজিৎ রায় তাদের কোনো কবিতাই পড়েন নাই। আচ্ছা, এই তখন আমরা বুঝে ফেললাম। আমরা মনে মনে খুব বিরক্ত এবং একই সঙ্গে খুশি যে আমরা বিশ্বের একজন স্বনামধন্য চলচ্চিত্রকার, তিনি সত্যজিৎ রায়, যিনি পথের পাঁচালী করেছিলেন, তার সামনে আমরা বসা। আমি শুধু দেখছি আর ঘেমে যাচ্ছি। তারপরে তো ছবি তুললাম, অনেক কাহিনী।